আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فإن أصدق الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ আমরা কোরআনিক অ্যান্ড অ্যারাবিক রিসার্চ ইনস্টিটিউট কারি কর্তৃক আয়োজিত কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স 01 কোরআন ও সালাত অনুধাবন এর আজকের ষষ্ঠ ক্লাসে উপস্থিত হয়েছি। উপস্থিত সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আশা করব অন্যান্য ভাই বোনেরাও অতি শীঘ্রই আমাদের সাথে ক্লাসে যুক্ত হবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআন থেকে সূরা আল ফালাক এবং ব্যাকরণ অংশ থেকে হরফ বা অব্যয়। আলোচনার শুরুতেই আমরা সর্বশেষ যে কুইজটি অনুষ্ঠিত হয়েছিল সেটির প্রশ্নোত্তর সংক্ষেপে আলোচনা করে নিব ইনশাআল্লাহ। এরপরে আমরা মূল আলোচনায় ফিরে আসতে চাই। আমি আশা করব আপনারা এখানে যারা ছিলেন সবাই কুইজে অংশ নিয়েছেন এবং আপনারা জানেন যে কুইজ যখন দেয়া হয় কোন একটি ক্লাস শেষে তার পরের ক্লাস পর্যন্ত সাবমিশন করার সুযোগ থাকে, এরপরে সেটা অফ করে দেয়া হয়, কারণ এটার উত্তর আমরা ক্লাসে আলোচনা করি। জি, আমরা সামনে অগ্রসর হচ্ছি। আচ্ছা, প্রথম প্রশ্ন, নাসরু অর্থ কি? সাহায্যকারী, সাহায্যপ্রাপ্ত। আমরা শিখেছিলাম নাসরু অর্থ সাহায্য। সূরা নাসরে আমরা পড়েছি ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। তো এখানে নাসরু অর্থ ছিল সাহায্য। এছাড়াও যে শব্দ দুটি রয়েছে এই শব্দ দুটির অর্থ আমরা পরবর্তীতে আরো কিছু ব্যাকরণ জানার পরে আমরা জেনে ফেলবো। তারপর একটু বলে রাখি, সাহায্যকারী এর আরবি হচ্ছে নাসিরুন, নাসিরুন। আর সাহায্য প্রাপ্ত এটার আরবি মানসুরুন। এটা আমরা হয়তো 11-12তম ক্লাসের দিকে গিয়ে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। 2, আর নাস অর্থ কি? নাস অর্থ আমরা শিখেছিলাম যে ইনসান এবং নাস দুটি শব্দ দ্বারা মানুষকে বোঝানো হয়। ইনসান দ্বারা একজন একজন করে, আর নাস দ্বারা একসাথে সকল জনগণ বা মানুষ। তাহলে আমরা প্রথম অপশনটি নিচ্ছি। 3, আফওয়াজা অর্থ কি? আমরা দেখতে পাচ্ছি যে আফওয়াজা অর্থ দলে দলে বা অনেক দল বা দলসমূহ। এটা আমরা সূরা নাসরে পড়েছি যে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, তো সেখানে আফওয়াজা শব্দটা ছিল। ইস্তাগফির, ইস্তাগফির অর্থ তুমি ক্ষমা চাও। ওয়াস্তাগফিরহু, এই জায়গাতে আমরা পড়েছিলাম যে ইস্তাগফির, ইস্তাগফির তুমি ক্ষমা চাও। ওকে, আমরা যখন ভেঙেছিলাম ওয়াস্তাগফির হুয়া, ইস্তাগফির এবং হু, এটা এখানে ওয়া বাদ দিলে এবং শেষে হু বাদ দিলে ইস্তাগফির থাকে, যার অর্থ তুমি ক্ষমা চাও। ইন্নামা, ইন্নামা অর্থ কি? আমরা শিখেছিলাম যে ইন্নামা অর্থ কেবলমাত্র। এটা আমরা গত পরশুদিন এবং গত কালকেও রিভিশনে আমরা পড়েছি। ইন্নামা অর্থ কেবলমাত্র। অতীতকালীন ক্রিয়াপদের আগে ইদা আসলে কি অর্থ দাঁড়ায়?
আচ্ছা, আমরা শিখেছিলাম যে অতীতকালীন ক্রিয়াপদের আগে যদি ইদা আসে তাহলে সেটা ভবিষ্যতের অর্থ দিবে। যেমন ইদা যা, ইদা যা। ওকে, তো এরপরে আমরা যাই, নিচের কোনটি ফাতহুন এর অর্থ নয়? আমরা ফাতহুনের দুটি অর্থ শিখেছিলাম, বিজয় এবং সাহায্য, সরি, বিজয় এবং খোলা। তাহলে কোনটি অর্থ নয়? আমরা খ অপশনটি নিব, কারণ এখানে খোলা এবং বিজয় উভয় অপশনই রয়েছে। 8, নিচের কোনটি সম্বন্ধসূচক শব্দের উদাহরণ? আমরা দেখতে পাই হুয়া অর্থ সে, এখানে কোনো সম্বন্ধ নাই। খ অপশনে রব্বুহু, তার রব, তার রব, এখানে একটি সম্বন্ধ রয়েছে। আর শেষের শব্দ খলাকহু, এর অর্থ তিনি তাকে সৃষ্টি করেছেন। এটা আমরা প্র্যাকটিস করেছিলাম, তিনি সৃষ্টি করেছেন। খলাক আর হু অর্থ তাকে। তাহলে সম্বন্ধ দেখতে পাচ্ছি আমরা রব্বুহু এই শব্দটির মধ্যে, যার অর্থ তার রব। সূরা আন নাসরে আল ফাত বিজয় দ্বারা কোন বিজয় ইঙ্গিত করা হয়েছে? বদর, তাবুক, মক্কা? আমরা দেখেছিলাম এটা মক্কা বিজয়। আর বদরের যুদ্ধ তো একদম প্রথমে হয়েছে, সূরা নাসরতে বেশ পরে নাজিল হয়েছে। জি। 10, কিভাবে আমরা সবচেয়ে বেশি মনে রাখতে পারি? এটা আমরা ডিসকাশন করেছিলাম যে আমরা যখন অন্যকে শেখাবো তখন আমরা সবচেয়ে বেশি মনে রাখতে পারবো। হোমওয়ার্ক বা ক্লাস রেকর্ড দেখার মাধ্যমেও লার্নিং হয়। সবচেয়ে বেশি লার্নিং হয় অন্যকে শেখানোর মাধ্যমে, কারণ এখানে নিজেকে পড়তে হয়, লিখতে হয়, আয়ত্ত করতে হয়, অনেক বেশি প্র্যাকটিস করে তারপরে ডেলিভার করতে হয়। সো কাউকে শেখানোটা মনে রাখার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। ওকে, তাহলে আমরা সাবমিট করে দিচ্ছি। জি, আমি আশা করি আপনারাও ভালো করেছেন, সম্মানিত ভাই এবং বোনেরা। তাহলে এবার আমরা মূল ক্লাসে চলে আসবো ইনশাল্লাহ। ক্লাসের শুরুতেই আমরা সূরা আল ফালাক এটা একবার তেলাওয়াত করে নিতে চাই ইনশাল্লাহ। সূরা আল ফালাক এবং নাস এটি পবিত্র কোরআনের সর্বশেষ দুইটি সূরা আমরা জানি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আমানতু বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তিলাওয়াত শেষ করলাম। এবার আমরা সূরা আল ফালাক এবং হরফ আজকের আলোচনায় ফিরে আসছি। সূরা আল ফালাক, এটি আমরা জানি যে সূরা আল ফালাক এবং সূরা আন নাস দুটি চমৎকার প্রার্থনা সকল অকল্যাণ হতে নিরাপত্তা পাওয়ার জন্য। আল্লাহ কত কল্যাণকামী, যিনি আমাদের সৃষ্টি করেছেন, পথ নির্দেশ পাঠিয়েছেন এবং আমাদেরকে শিখিয়েছেন কিভাবে নিরাপত্তা পাওয়া যায়। ক্ষতিকর দৃষ্টি থেকে কে আছে এমন যে নিরাপত্তা চায় না? অর্থাৎ আমরা চাই সবাই ক্ষতিকর দৃষ্টি থেকে যেন আমরা নিরাপদ থাকি। এখন আমরা যদি আল্লাহ তাআলার পাঠানো এই সূরা দিয়ে নিজেদের নিরাপত্তা না চাই, তাহলে এটা আমাদের জন্য খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমরা যেটা করার চেষ্টা করব, প্রত্যেক ফরজ সালাতের পর একবার এবং ফজর ও মাগরিবের পরে 3বার করে এই সূরাগুলো তেলাওয়াত করা। আর বিশেষ করে প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে শেষ 3 কুল, অথবা কোনো বর্ণনা এসেছে শেষের চার চার কুল
শেষের 4 কুল মিন্স সূরা কাফিরুন এবং শেষের 3 কুল, অর্থাৎ ইখলাস, ফালাক এবং নাস, এই 4টি সূরা পড়া। জি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জেনে থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুগ্রস্ততার শিকার হয়েছিলেন। আমরা যদি ঘটনাটা সংক্ষেপে স্মরণ করে নেই, হুদায়বিয়া সন্ধির পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে এলেন। এ সময় সপ্তম হিজরির মুহররম মাসে খায়বার থেকে ইহুদিদের একটি প্রতিনিধি দল মদিনায় এলো। তারা আনসারদের বনি জুরাইক গোত্রের বিখ্যাত জাদুকর লাবিদ ইবনে আসমের সাথে সাক্ষাৎ করলো। তারা তাকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে যা কিছু করেছেন তা তুমি জানো। আমরা তার উপর অনেকবার জাদু করার চেষ্টা করেছি, কিন্তু সফল হতে পারিনি। এখন তোমার কাছে এসেছি, কারণ তুমি আমাদের চেয়ে বড় জাদুকর। তোমার জন্য এ 3টি আশরাফি বা স্বর্ণ মুদ্রা এনেছি। এগুলো গ্রহণ করো এবং মুহাম্মাদের ওপর একটি শক্ত জাদুর আঘাত হানো। এ সময় একটি ইহুদি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাজ করত। তার সাথে যোগসাজশ করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চিরুনির একটি টুকরো সংগ্রহ করতে সক্ষম হলো। তাতে তার পবিত্র চুল আটকানো ছিল। সেই চুলগুলো ও চিরুনির দাঁতের উপর জাদু করা হলো। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে লাবিদ ইবনে আসম নিজেই জাদু করেছিল। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে তার বোনেরা ছিল তার চেয়ে বড় জাদুকর, তাদের সাহায্যে সে জাদু করেছিল। যা হোক, এ দুটির মধ্যে যে কোনো একটি সঠিক হবে। এক্ষেত্রে এ জাদুকে একটি পুরুষ খেজুরের ছড়ার আবরণের নিচে রেখে লাবিদ তাকে বনি জুরাইকের জারওয়ান বা জি আজওয়ান নামক কুয়ার তলায় একটি পাথর চাপা দিয়ে রাখলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদুর প্রভাব পড়তে পূর্ণ 1 বছর সময় লাগলো। বছরের শেষ 6 মাসে মেজাজে কিছু পরিবর্তন অনুভূত হলো। শেষ 40 দিন কঠিন এবং শেষ 3 দিন কঠিনতর হয়ে গেল। তবে এর সবচেয়ে বেশি যে প্রভাব তার উপর পড়লো এবং তা কেবল এতটুকুই যে দিনের পর দিন তিনি রোগা ও নিস্তেজ হয়ে যেতে লাগলেন। কোনো কাজের ব্যাপারে মনে করতেন করে ফেলেছেন, অথচ তা করেননি। নিজের স্ত্রীদের সম্পর্কে মনে করতেন তিনি তার কাছে গিয়েছেন, অথচ আসলে তাদের কাছে যাননি। আবার কোনো কোনো সময় নিজের দৃষ্টির ব্যাপারেও তার সন্দেহ হতো। মনে করতেন কোনো জিনিস তিনি দেখেছেন, অথচ আসলে তা দেখেননি। এসব প্রভাব তার নিজের ব্যক্তিসত্তা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এমনকি তার উপর দিয়ে কি ঘটে যাচ্ছে তা অন্যরা জানতেও পারেনি। কিন্তু নবী হিসেবে তার উপর যে কর্তব্য ও দায়িত্ব বর্তায় তার মধ্যে সামান্যতম ব্যাঘাতও সৃষ্টি হতে পারেনি। কোন একটি বর্ণনাও একথা বলা হয়নি যে সে সময় তিনি কোরআনের কোনো আয়াত ভুলে গিয়েছিলেন, অথবা কোনো আয়াত ভুল পড়েছিলেন, কিংবা নিজের মজলিসে বক্তৃতায় ও ভাষণে তার শিক্ষাবলিতে কোনো পার্থক্য সূচিত হয়েছিল, অথবা এমন কোনো কালাম তিনি ওহী হিসেবে পেশ করেছিলেন যা আসলে তার উপর নাজিল হয়নি, কিংবা তার কোনো নামাজ তরক হয়ে গেছে এবং সে সম্পর্কে তিনি মনে করেছেন যে না পড়ে তা পড়ে নিয়েছেন, অথচ আসলে তা পড়েননি। নাউযুবিল্লাহ। এ ধরনের কোনো ঘটনা ঘটে গেলে চারদিকে হইচই পড়ে যেত। সারা আরব দেশে খবর ছড়িয়ে পড়তো যে নবীকে কেউ কাত করতে পারেনি। একজন জাদুকরের জাদুর কাছে সে কাত হয়ে গেছে। কিন্তু তার নবুয়তের মর্যাদা এই অবস্থায় পুরোপুরি সমুন্নত থেকেছে। তার উপর কোনো প্রভাব পড়েনি, কেবলমাত্র নিজের ব্যক্তিগত জীবনে তিনি এই জিনিসটি অনুভব করে পেরেশান হয়ে পড়েছিলেন। শেষে একদিন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন। এ সময় বারবার আল্লাহর কাছে দোয়া দোয়া চাইতে থাকলেন। এই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়লেন, অথবা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। জেগে উঠে হযরত আয়েশাকে বললেন, আমি যে কথা আমার রবের কাছে জিজ্ঞেস করেছিলাম তা তিনি আমাকে জানিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি কথা? জবাব দিলেন, 2 জন লোক, অর্থাৎ 2 জন ফেরেশতা 2 জন লোকের আকৃতি ধরে আমার কাছে এলো। একজন ছিল মাথার দিকে, আরেকজন ছিল পায়ের দিকে। একজন জিজ্ঞেস করলো, এর কি হয়েছে? অন্যজন জবাব দিল, এর ওপর জাদু করা হয়েছে। প্রথমজন জিজ্ঞেস করলো, কে করেছে? জবাব দিল, লাবিদ ইবনে আসম। জিজ্ঞেস করলো, কোন জিনিসের মধ্যে করেছে? জবাব দিল, একটি পুরুষ খেজুরের ছড়ার আবরণে আবৃত চিরুনি ও চুলের মধ্যে। জিজ্ঞেস করলো, তা কোথায় আছে? জবাব দিল, বনি জুরাইকের কুয়া জি আজওয়ানের বা জি জারওয়ান তলায় পাথর চাপা দেয়া আছে। জিজ্ঞেস করলো, তাহলে এখন কি করা দরকার? জবাব দিল, কুয়ার পানি সেচে ফেলতে হবে
তারপর পাথরের নিচ থেকে সেটি বের করে আনতে হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তাদের সাথে শামিল হলেন হযরত জুবাইর ইবনে ইয়াস আজ-জুরাকি ও কায়েস ইবনে মিহসান আজ-জুরাকি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে সেখানে পৌঁছে গেলেন। পানি তোলা হলো, কুয়ার তলা থেকে কথিত আবরণটি বের করে আনা হলো। তার মধ্যে চিরুনি ও চুলের সাথে মিশিয়ে রাখা একটি সুতায় 11টি গিরা দেয়া ছিল, আর ছিল মোমের একটি পুতুল, তার গায়ে কয়েকটি সুই ফোটানো ছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি সূরা ফালাক এবং নাস পড়ুন। কাজেই তিনি একটি একটি আয়াত পড়তে যাচ্ছিলেন, সেই সাথে এক একটি গিরা খুলে যাচ্ছিল এবং পুতুলের গা থেকে এক একটি সুইও তুলে নেওয়া হচ্ছিল। সূরা পড়া শেষ হতেই সমস্ত গিরা খুলে গেল, সমস্ত সুই উঠে এলো এবং তিনি জাদুর প্রভাবমুক্ত হয়ে ঠিক এমন অবস্থায় পৌঁছে গেলেন যেমন কোনো ব্যক্তি রশিদে বাঁধা ছিল, তারপর তার বাঁধন খুলে গেল। তারপর তিনি লাবিদকে ডেকে জিজ্ঞেস করলেন, সে তার দোষ স্বীকার করলো এবং তিনি তাকে ছেড়ে দিলেন, কারণ নিজের ব্যক্তিসত্তার জন্য তিনি কোনোদিন কারো ওপর প্রতিশোধ নেননি। শুধু এই নয়, তিনি এ বিষয়টি নিয়ে কোনো কথাবার্তা বলতে অস্বীকৃতি জানালেন, কারণ তিনি বললেন, আল্লাহ আমাকে রোগমুক্ত করেছেন, কাজেই এখন আমি কারো বিরুদ্ধে লোকদের উত্তেজিত করতে চাই না। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন আমি পুঁথিগত বিদ্যা আপনাদেরকে একটু জাস্ট তিলাওয়াত করে শুনিয়েছি। আমি চাচ্ছিলাম একটু সংক্ষিপ্ত করে বলতে, তারপরে মনে হলো যে না, বেটার যে আমি ডিরেক্টলি আপনাদেরকে পুরো বিস্তারিত ঘটনাই পড়ে শোনাই। কারণ আমরা যেহেতু সূরা ফালাক এবং নাস পড়বো, সেহেতু আমাদের পুরো ঘটনাটা সামনে থাকলে সহজ হবে ইনশাল্লাহ। জি, সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা তাহলে পুরো ঘটনাটাই জানলাম। এবার সূরাতে চলে আসি, আমরা শাব্দিক অর্থগুলো ভেঙে ভেঙে পড়বো ইনশাআল্লাহ। জি, প্রথম আয়াত, কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, আমরা আবার বলছি যে যেহেতু আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, আমরা আশা করব বেশ কিছু শব্দ আমরা কমন পাবো ইনশাআল্লাহ। জি, কুল অর্থ বলো বা বলুন। এবং আমরা শিখেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা বলতে বলা হয়েছে, একজন মুমিন হিসাবে এই একই আদেশ আমাদের উপরও বর্তায়। জি, তাহলে বলা হচ্ছে বলো, আউযু আমি আশ্রয় চাই। আউযু আমি আশ্রয় চাই, একদম প্রথম ক্লাসে আমরা এটি পড়েছিলাম। তাহলে আউযু বিল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ওকে। বিরব্বিল ফালাক। বিরব্বিল ফালাক, দেখেন, বি অর্থ তে, এ কাছে, রব অর্থ রব, তাহলে বিরব্বি অর্থ রবের কাছে। বিরব্বি রবের কাছে, এই সবগুলো শব্দই আমরা পড়েছি। এবার নতুন একটি শব্দ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, আল ফালাক। আল ফালাক অর্থ উষা বা সকাল। আল ফালাক আমরা একটু মুখস্থ করে ফেলি। ফালাক অর্থ উষা বা সকাল। উষা বা সকাল। ফালাক শব্দটি দ্বারা মূলত কোনো কিছু বিদীর্ণ হওয়া বোঝায়, মানে একটা জিনিস ফেটে আর একটা জিনিস বের হওয়া। যেমন কোনো একটি বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে ছোট্ট চারা বের হয়, এটা এক ধরনের ফালাকের উদাহরণ। আবার হচ্ছে মাটি ফেটে কোনো ফসল বের হয়। আবার ঠিক সকালে এমনটি রাত ভেদ করে দিন বের হয়। ওকে। সো মূলত এভাবে একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে বের হওয়াকে ফালাক বলা হয়। তবে এই সূরাতে আহ সামগ্রিকভাবে সকল অর্থ নেওয়া হয়েছে কোনো কোনো জায়গাতে, আবার কোনো জায়গাতে শুধুমাত্র উষা বা সকাল এমনটি অনুবাদ করা হয়েছে। ওকে। জি, উষা বা সকাল খুব উপভোগ্য একটা জিনিস। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে যে একজন মানুষ যখন ঘুমিয়ে যায়, শয়তান তখন তিনটে গিরা দেয়। সে যখন ঘুম থেকে উঠে তখন আল্লাহকে স্মরণ করার পরে একটি গিরা খুলে যায়। সে যখন অজু করে তখন আরেকটি গিরা খুলে যায়। সে যখন ফজরের নামাজ আদায় করে তখন আরেকটি গিরা খুলে যায়, এবং সকাল তার কাছে অত্যন্ত মনোরম হিসেবে দেখা দেয়। এবং আমরা যারা এখানে যারা আছেন সবাই সবাই আলহামদুলিল্লাহ, আমরা এই সকালের স্নিগ্ধ আবহাওয়াটার প্রশান্তি অনুভব করতে পারি আলহামদুলিল্লাহ। এবং হাদিসে শিক্ষা থেকে আমরা যেটা পাই, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না
সে সকালে যখন সে উঠে পরবর্তীতে অত্যন্ত বিষণ্ণ হয়ে সে পায়, এবং সকালটা তার কাছে খুবই একটা মানে অবসন্নতা বা বিষণ্ণতা নিয়ে শুরু হয়। সুমিত ভাই এবং বোনেরা, তাহলে ফালাক অর্থ সকাল, হ্যাঁ, উষা বা সকাল। তাহলে বলা হচ্ছে তুমি বলো আউযু বিরব্বিল ফালাক, আমি সকালে রবের কাছে আশ্রয় চাই। কি থেকে আশ্রয় চাই? মিং শাররি মা খলাক। সুমিত ভাই এবং বোনেরা, আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আপনাদের ক্লাসে বসার সময় একটা খাতা এবং কলম সাথে থাকা উচিত। দিন শেষে আমরা যখন রাত 9টা ক্লাসে বসি, হয়তো সারাদিন অফিস শেষ করে ফিরেছেন, অথবা সারাদিনের ব্যস্ততা শেষে হয়তো আপনি একটু বিছানায় গা এলিয়ে দিয়ে মোবাইলটা হাতে ধরে আছেন। এটা কল্যাণকর, তবে আরো বেশি কল্যাণকর হওয়ার জন্য আমাদেরকে একটু খাতা কলম নিয়ে বসলে সেটা আমাদের জন্য বেশি কল্যাণকর হবে ইনশাল্লাহ, কারণ আমরা আজকে বেশ কিছু নতুন নোট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি। মিন শাররি মা খলাক, মিন অর্থ থেকে, এটা আমরা আগে পড়েছিলাম, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, সেখানে মিন অর্থ থেকে পড়েছিলাম। ওকে প্রিয় ভাই এবং বোনেরা, এবার দেখেন শাররুন, অকল্যাণ। তবে তার আগে আমরা মিন সংশ্লিষ্ট কিছু বিষয় একটু পড়ে নিব, গভীর মনোযোগ প্রয়োজন। দেখেন, এখানে আছে মিন, তবে দেখতে একই রকম, জের জবর একটু আলাদা। মিন এবং মান, মিন এবং মান, এই দুইটির কিছু পার্থক্য এবং উদাহরণ আমরা দেখব। ওকে, আগে আমরা মানটা দেখে আসি। মানের দুইটি অর্থ হয়, মানের দুইটি অর্থ হয়। ওকে, আচ্ছা, মানের দুইটি অর্থ হয় কি? দেখেন, কবরের প্রথম যে প্রশ্নটি হবে তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে। ওকে, পরের যে প্রশ্নটি হবে মা দিনুকা, তোমার দিন কি। রাইট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কবরের প্রথম যে প্রশ্ন সেটা মান দিয়ে শুরু, মান রব্বুকা, তোমার রবকে। এবং আমরা জানি যে কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি। ওকে, জি। এখন আমরা মানের দুইটি অর্থ পড়ব, তবে প্রসঙ্গত একটা বিষয় আমরা বলে নেই। আদাবুল মুফরদে একটা হাদিসে, খুব বিস্তারিত একটা হাদিস, একজন নেককার ব্যক্তি মারা যাওয়ার সময় কেমন ঘটনা ঘটে, বদকার ব্যক্তি মারা যাওয়ার সময় কেমন ঘটনা ঘটে, এটা এটা বিস্তারিত আলাপ করা হয়েছে। এবং সেইখানে শেষে বলা হয়েছে যে প্রশ্নোত্তর যখন তাদের হবে তখন 4টি প্রশ্ন করা হবে, 1 2 3 4। প্রথম 3টি প্রশ্ন করার পরে যারা বদকার ব্যক্তি, প্রত্যেকটি প্রশ্নে তারা বলবে হা হা, লা আদরি, হায় হায় আমি তো জানি না, তখন তাকে চতুর্থ প্রশ্ন করা হবে না। যে ব্যক্তি প্রথম 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, অর্থাৎ মা রব্বুকা, তোমার রব কে, আমার রব আল্লাহ, মা দিনুকা, তোমার দিন কি, আমার দিন ইসলাম, এবং জিজ্ঞেস করা হবে যে তোমার নবীকে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে যে ইনি কে। ওকে, সো আমরা মানে যিনি এটা উত্তর দিতে পারবেন এই 3টি প্রশ্ন, তখন তাকে চতুর্থ সম্পূরক প্রশ্ন করা হবে যে তুমি এটা কিভাবে জানলে। আদাবুল মুফরদ হাদিস গ্রন্থে যেটা রিপ্লাই করা হয়েছে, ওই ব্যক্তি তখন বলবে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। আই রিপিট, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। আমি এই হাদিসটি পড়ে খুবই অবাক হয়েছি যে সে বলে নাই যে আমি কোনো নবীর কথা শুনে জেনেছি, বা আমি কোনো আহ সৎকর্মশীল ব্যক্তির কথা শুনে জেনেছি, বা আমি কোনো বক্তব্য শুনে জেনেছি। হাদিসে উল্লেখ এসেছে ওই ব্যক্তি রিপ্লাই করবে আমি কুরআন থেকে জেনেছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট আসলে, এখানে কোরআনের সাথে আমাদের রিলেট করা, এখানে এই কবরের সঠিক উত্তর দেওয়ার জন্য রবের সঠিক পরিচয় ফিরে পাওয়া। যে আল্লাহ আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সময়ত ভাই এবং বোনেরা, চলে আসুন মানে। মানের দুটি অর্থ হয়, একটি হচ্ছে প্রশ্নবোধক, কে, যেমন ইংরেজিতে বলা হয় হু, হু ইজ হি, বা হু আর ইউ, তুমি কে, ওকে তুমি কে। এই যে প্রশ্ন করা হচ্ছে কোন একজন মানুষের বিষয়ে, তুমি কে। আচ্ছা, আর একটা সম্বোধনের ক্ষেত্রে যে, 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 সে, যে, সে যে, বেটার আমরা কোনো উদাহরণ দেখি। দেখেন, মান রব্বুকা, তোমার রব কে। এখানে প্রশ্ন করা হয়েছে হু ইজ ইউর রব। ওকে, সো এই মান দ্বারা প্রশ্ন করা হয়েছে, এখানে মানটা একদমই বাক্যের শুরুতে এসেছে, যেমনটি প্রশ্ন করার সময় হু ইংরেজি বাক্যের শুরুতে চলে আসে। আচ্ছা, মানে আর একটা অর্থ হয় সম্বন্ধ, সেটা সাধারণত বাক্যের মাঝে বসে। একটা হাদিস
যেটা উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খুবই বিখ্যাত একটা হাদিস, আমরা সবাই জানি আশা করি। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খয়রুকুম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, মান যিনি তাআল্লামাল কোরআন, কোরআন শিক্ষা করেন, ও আল্লামাহ এবং এটা অন্যকে শিক্ষা দেন। ওকে, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে তোমাদের মধ্যে? তিনি সর্বোত্তম যিনি, তিনি সর্বোত্তম যিনি, অর্থাৎ তিনি যিনি, রাইট? সুন্দর কালার আলাদা করে দেখানো হয়েছে আপনাদের সুবিধার জন্য, তিনি যিনি। তাহলে এটা হচ্ছে সম্বন্ধ। মান দুইটি অর্থে ব্যবহৃত হয়, একটি হচ্ছে প্রশ্ন করার জন্য, আর একটি সম্বন্ধ। তাহলে কোরআনে আমরা মান থাকলে আশা করি খুঁজে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আয়াতে ফিরে যাব, তার আগে আরো কিছু উদাহরণ দেখে নেই। দেখেন, মানের উদাহরণটা তো আমরা আগের ক্লাসে দেখলামই, মানে আগের স্লাইডে। এরপরে জালিকা একটা নতুন শব্দ পাইলাম, এটা আমরা একটু দেখব। জালিক, জালিকা, জালিকা শব্দের অর্থ হচ্ছে ওই, জালিকা ওই, জালিকা ওই। আচ্ছা, দেখেন, আহ জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা হচ্ছে সূরা সূরা জুমাতে রয়েছে। জালিকা ফাদলুল্লাহ, জালিকা মানে ওই, ফাদলুন অনুগ্রহ, ফাদলুন অনুগ্রহ। আমরা একটু সবাই মুখস্থ করে নিই। ফাদলুন অনুগ্রহ, ফাদলুন অনুগ্রহ। জালিকা ফাদলুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা দেন। সো এখান থেকে আমরা দুইটা শব্দ একটু মনে রাখবো। জালিকা ওই, জালিকা ওই, ফাদলুন অনুগ্রহ, ফাদলুন অনুগ্রহ। ওকে, এরপরে আমরা সূরা বাকারাতে পড়েছি জালিকাল কিতাব, ওই কিতাব। জালিকা ওই, এবং কিতাব অর্থ কিতাব, কিতাব অর্থ কিতাব বা বই। তবে কোরআনে এখানে কিতাব দ্বারা আসমানি কিতাব বোঝানো হয়েছে। আচ্ছা, তবে আমরা প্রথম এই মানের উদাহরণটা আমরা আরেকবার একটু পড়ে নিই। আচ্ছা, আমরা যে হাদিসটা পড়ছিলাম, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওকে, খয়রু শব্দের অর্থ হচ্ছে সর্বোত্তম। খয়রু সর্বোত্তম, খয়রু সর্বোত্তম। একটু আমার সাথে রিপিট করবেন, খয়রু সর্বোত্তম। কুম অর্থ তোমরা, এটা আমরা পড়েছি, কুম তোমরা। তাহলে খয়রুকুম অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম, তোমাদের মধ্যে সর্বোত্তম। মান ওই ব্যক্তি যে তাআল্লামাল কোরআন, তাআল্লামা মানে শেখা, তাআল্লামা শেখা, আল কোরআন মানে কোরআনকে, অর্থাৎ কোরআন শেখে, কোরআন শেখে। ওয়া অর্থ এবং, আল্লামা, আল্লামা শব্দের অর্থ শিক্ষা দেয়া, আর হু অর্থ তাকে, অর্থাৎ কোরআনকে শিক্ষা দেয়। আচ্ছা, তাহলে এখানে আমরা মান এবং দালিকার উদাহরণে তিনটি বাক্যে কয়েকটি শব্দ দেখলাম। এবার আমরা আয়াতে ফিরে আসি ইনশাআল্লাহ। জি, মিং শাররি, মিন অর্থ থেকে, সার অর্থ অকল্যাণ, সার অর্থ অকল্যাণ। আমরা একটু পড়ে ফেলবো যেহেতু নতুন শব্দ। সার অর্থ অকল্যাণ। দেখবেন খতিবেরা, সময় তো খতিবেরা এইভাবে বলেন অনেক সময়, অমিং শুরুরি আনফুসিনা, অমিং শুরুরি আনফুসিনা। দেখেন, শুরুর হচ্ছে শাররুনের বহুবচন। ওকে, শুরুর হচ্ছে শাররুনের বহুবচন। আমি আমি যদি একটু দেখি, শুরুর হচ্ছে শাররুনের বহুবচন। ওকে, একটু আমাকে সময় দিবেন। ওকে, শুরুর হচ্ছে শাররুনের বহুবচন। আচ্ছা, 1 মিনিট সময় দিবেন আমাকে একটু। একটু, এই যে শাররুন অর্থ হচ্ছে অকল্যাণ, যেটা আমরা এখানে পড়ছি, এর বহুবচন হচ্ছে শুরুর।
শুরুর দেখেন, ইমামরা বলেন, খতিবরা বলেন অমিং শুরুরি আংফুসিনা, এই শারুন অর্থ হচ্ছে অকল্যাণ, আর এটারই বহু বচন হচ্ছে শুরুর, অমিং শুরুরি আংফুসিনা, আমাদের অন্তরের অকল্যাণ সমূহ থেকে। ওকে, তাহলে শারুন অর্থ অকল্যাণ। অকল্যাণ বা দুর্ভোগ, দেখেন এখানে বলা হচ্ছে সরাসরি অথবা কারণ, যদিও এটা ভালো মনে হয়। অকল্যাণ বা দুর্ভোগ এটা কখনো সরাসরি হতে পারে, একদম ডিরেক্টলি অকল্যাণ বা দুর্ভোগ, আবার কখনো এটা কারণও হতে পারে, যদিও সামনে এটা ভালো মনে হয়। যেমন কারো অনেক মেধা রয়েছে, ওকে, এটা স্বাভাবিকভাবে একটি ভালো গুণ মনে হয় আমাদের কাছে। কিন্তু এই মেধা, দেখা যায় যে কেউ কেউ মেধার চর্চার আতিশয্যায় কখনো কখনো নিজেরা আস্তিকতা থেকে নাস্তিকতা গ্রহণ করেন এবং মনে করেন যে আমি এবার একটা জাতে উঠলাম। ওকে, সো এই মেধাটা তার জন্য তখন অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। একজন বোনের চেহারা হয়তো আল্লাহ অনেক সুন্দর করেছেন, এই সৌন্দর্য নিয়ে সে হয়তো নায়িকা হয়ে গেল, এই সুন্দর চেহারাটাই তার জন্য তখন অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। এইভাবে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কল্যাণ এবং অকল্যাণ রয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে যে কোনো নতুন জিনিস যখনই ব্যবহার করা হয়, সেখানেই যে দোয়া পড়তে হয়, সেখানে বলা হয়েছে যে এই কল্যাণ থেকে আমি আশ্রয় চাই, অকল্যাণ থেকে, সরি, কল্যাণ চাই এবং অকল্যাণ থেকে আশ্রয় চাই। নতুন কাপড়ের পরা যদি দোয়া দোয়া যদি আপনি দেখেন, সেখানে বলা হয়েছে যে আল্লাহ, এর এই যে কল্যাণের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে এটা আমাকে দান করো, আর যে অকল্যাণের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে তুমি বিরত রাখো। ইভেন একজন বিবাহিত স্ত্রীকে যখন প্রথম ঘরে নিয়ে আসা হয়, তখন পুরুষের উচিত তার স্ত্রীর, নববিবাহিতা স্ত্রীর কপালে হাত রেখে একটি দোয়া পড়া, এবং সেখানেও সে দোয়ার মধ্যেও রয়েছে যে তার মধ্যে যে অকল্যাণ রয়েছে সেটা থেকে আশ্রয় চাই, এবং যেটা কল্যাণ রয়েছে সেটা সেটা আমি চাই। অর্থাৎ প্রত্যেকটি জিনিসের সাথে সংশ্লিষ্ট অকল্যাণ থেকে আমাদের কাছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত, এবং এর মধ্যে যে কল্যাণটা রয়েছে আল্লাহ যেন সেটা আমাদেরকে দান করেন। জি, তাহলে অমিংসারী এবং অকল্যাণ থেকে মা, যা কলাকা তিনি সৃষ্টি করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এবার আমরা মা সম্পর্কে একটু জেনে নিব, মা সম্পর্কে একটু জেনে নিব। আশা করি আপনাদের বিরক্তি আসবে না ইনশাআল্লাহ, নতুন কিছু জানার মধ্যে রয়েছে আনন্দ। মা তিনটি অর্থে ব্যবহৃত হয়, একটি হচ্ছে না, একটি যা, এবং একটি প্রশ্নবোধক কি। আমরা যদি একটু উদাহরণ দেখে আসি, না, যা এবং কি। আচ্ছা, আমরা যদি যা আহ নাটাকে বাদ দেই, শুধু এতটুকু মনে করি কি এবং যা, তাহলে দেখবেন মানের সাথে মিলে যাবে। কারণ মানেরও দুইটি আহ ব্যবহার আমরা দেখেছি, একটি হচ্ছে প্রশ্নবোধক কে, এবং সম্বন্ধ যিনি। মান ব্যবহৃত হয় বস্তুবাচক বিষয়ের, সরি, ব্যক্তিবাচক বিষয়ের জন্য, তিনি কে, হ্যাঁ, তিনি যিনি। ঠিক কাছাকাছি মা ব্যবহৃত হয় একইভাবে প্রশ্ন এবং যা অর্থে, এটা কাইন্ড অফ ব্যক্তিবাচক না বা বস্তুবাচক কিছুটা এরকম। আচ্ছা, এর বাইরে এই দুইটি ব্যবহার কি এবং যা, এর বাইরে আরেকটা ব্যবহার রয়েছে না। আমরা যদি একটু উদাহরণ দেখি, মায়ের অর্থ হচ্ছে না বা নয়, যেমন মাফি, না নয়। যেমন কেউ একজন এসে জিজ্ঞেস করলো যে অমুক কি বাড়ি আছো নাকি, তখন তার ফ্যামিলি থেকে কেউ একজন বলল যে না, মাফি অর্থ হচ্ছে না নয়, অর্থাৎ সে বাড়ি নাই। এটা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল, মানে হচ্ছে কি, উম, ভাষাগত বিষয় যেটা মৌখিকভাবে মানুষ ব্যবহার করে। তবে মা দ্বারা নয় এর এমনটি উদাহরণ আমরা দেখেছিলাম, গতদিনও দেখেছিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। অর্থাৎ অতীতকালীন সাধারণ না বুঝাতে মা ব্যবহৃত হয়। তাহলে মায়ের একটা অর্থ হচ্ছে না। এছাড়া প্রশ্নবোধক, বস্তুবাচক প্রশ্নের ক্ষেত্রে মা দিনুক, তোমার দিন কি, ওকে, হোয়াট ইজ ইউর দিন, রাইট। এই যে এখানে প্রশ্নবোধক, ইংরেজিতে যেরকম হট সবার আগে এসেছে বাক্যের, একইভাবে এখানে মাও আগে এসেছে, তবে এটা হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে, মা দিনুক, তোমার দিন কি। আর সম্বন্ধ কেমন হয়, যেমন এই সূরাতে এসেছে মিংসারি, তার অকল্যাণ থেকে, মা ফলাক, যা তিনি সৃষ্টি করেছেন, মিংসারি, তার অকল্যাণ থেকে, মা, যা
খলাক তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ আমরা দেখলাম এখানে মাটা তা যা, তার যা এই অর্থে ব্যবহৃত হচ্ছে, সম্বন্ধ। ওকে, জি। আসলে আমরা আয়াতে ফিরে আসি, আমরা বেশ কিছু অতিরিক্ত বিষয় জেনে নিলাম, এবার আমরা আয়াত কন্টিনিউ করব। খলাক শব্দের অর্থ তিনি সৃষ্টি করেছেন। খলাক তিনি সৃষ্টি করেছেন। ওকে, আমরা একটু রিভিশন করে নিই, মুখস্থ করে নিই। খলাক তিনি সৃষ্টি করেছেন। খলাক তিনি সৃষ্টি করেছেন। আচ্ছা, যিনি সৃষ্টি করেন তাকে বলা হয় খলিকুন। ওকে, খলিকুন বা সৃষ্টিকর্তা, এটা আমরা খুবই বহুল ব্যবহার করে থাকি, খলিকুন বা সৃষ্টিকর্তা। আচ্ছা, প্রথম দুটি আয়াতে কি বলা হচ্ছে? প্রথম আয়াতে কুল আউযু বিরব্বিল ফালাক বলা হচ্ছে, তুমি বলো আমি সকালে রবের কাছে আশ্রয় চাই, মিন শাররি মা খলাক, তার অকল্যাণ থেকে যা তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তো সব কিছুই সৃষ্টি করেছেন, সমগ্র কিছু আল্লাহ সৃষ্টি। তাহলে সব সৃষ্টির অকল্যাণ থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে তো সকল অকল্যাণ থেকে আশ্রয় চাওয়া হয়েছে। তবে এর পরেও স্পেশালি তিনটা অকল্যাণ এখানে উল্লেখ করা হয়েছে। অমিন শাররি গসিকিন, অন্ধকারের অকল্যাণ থেকে। অমিন শাররি নাফাথাত, ফুৎকার দানকারিনীর অকল্যাণ থেকে। অমিন শাররি হাসিদিন, এবং হিংসুকের অকল্যাণ থেকে। আমরা বুঝতে পারছি যে সমগ্র অকল্যাণকে আলাদাভাবে উল্লেখ করলেও তিনটি অকল্যাণকে স্পেশালি স্পেশালি এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, আচ্ছা, কি কি ছিল সেটা? গসিকিন অন্ধকার, নাফাসাত জাদুকর, হাসিদ হিংসুক। আমরা সামনে চলুন আয়াতগুলো দেখি। অমিং শাররি, অমিং শাররি দেখেন, ওয়া অর্থ এবং, এই সবগুলো এখন আমাদের পরিচিত, এই তিনটি শব্দই ওয়া এবং মিন থেকে সার অকল্যাণ। ওকে, তাহলে অমিং শাররি এবং অকল্যাণ থেকে। আচ্ছা, কিসের অকল্যাণ? অন্ধকার। আচ্ছা, ছোটবেলা আমরা একটু খেলতাম, ছোটবেলাতে যখন বাতি নিভিয়ে দিলেই অন্ধকার হয়ে যেত, অন্ধকার দেখে কি ভয় পাও? তারপর আমরা অন্ধকার করে দিতাম। তো চলুন আমরা একটু খেলে আসি, দেখি আপনারা অন্ধকার দেখে ভয় পান কিনা। আহ না, আপনারা ভয় পাননি। ছোট হলে ভয় পেতেন নিশ্চয়। ওকে, গসিকিন অন্ধকার, গসিকিন অন্ধকার, আমরা একটু পড়ে ফেলবো। গসিকিন অন্ধকার, গসিকিন অন্ধকার। ওকে, ইদা ওয়াকব দেখেন, সে সূরা নাসর আমরা শিখেছিলাম, ঈদ যখন অতীতে আর ইদা যখন ভবিষ্যতে। তাহলে অকবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গভীর হয়েছে। অকবা এর শাব্দিক অর্থ গভীর হয়েছে, এটি একটি অতীতকালীন ক্রিয়াপদ। কিন্তু ইদা আসার কারণে এটা ভবিষ্যতের অর্থ দিবে, যে ইদা ওয়াকব যখন গভীর হয় বা যখন গভীর হবে। যখন গভীর হয় বলতে এটা এখন হয়নি, এটা ফিউচারের বিষয়ে বলা হয়েছে। তাহলে অমিংসাদি গসিকিন অন্ধকারের অকল্যাণ থেকে যখন সেটা গভীর হয়। ওকে, তো অন্ধকারের অকল্যাণ এটা আমাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ একটি বিষয়। মানুষ, আপনি দেখবেন যে মানুষের স্বভাবগত প্রকৃতি হচ্ছে যখনই কোনো অপকর্ম করতে চায় সে অন্ধকারের খুঁজে ফেরে, এবং অন্ধকারটাকে কোথায় কোনো চিপা থাকলে, আহ, মানে যেখানে সে লোকচক্ষু দেখবে না, এখানেই মানুষ অপকর্মের দিকে বেশি বেশি প্ররোচিত হয়। এখানে কোনো সাক্ষী থাকবে না এমনটি চিন্তা তার মাথায় আসে। ওকে, এছাড়াও বর্তমান যুগে আমরা যে সমস্যার মধ্যে খুব বেশি পড়ি সেটা হচ্ছে যে আমাদের হাতে আছে মোবাইল, এবং এটি অত্যন্ত ইমানের একটা পরীক্ষার বিষয়। যখন কেউ থাকে না পাশে, রাত গভীর হয়ে যায়, এই অন্ধকারের মধ্যে আমরা অত্যন্ত পরীক্ষার মধ্যে পড়ে যাই। তো এই জন্য এইভাবে আমরা চিন্তা করলে দেখব যে এই যে অন্ধকারের অকল্যাণ থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে, এটা আমাদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমরা অন্ধকারের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপর বলা হয়েছে অমিং শাররিন নাফাথাতি ফিল উকদ, ও অমিং শাররি, ওয়া অর্থ এবং, মিন থেকে সার অকল্যাণ, এটা আগের পড়াই। নাফাসাত, নাফাসা শব্দের অর্থ ফুৎকার, একজন ফুৎকার, মানে ফুৎকার দানকারী। ওকে, আর নাফাসাত অর্থ হচ্ছে অনেক ফুৎকার দানকারী। আপনি যদি নোট নিয়ে থাকেন তাহলে আপনার মনে আছে যে কোন শব্দের শেষে যদি গোলতা বা ছোটতা থাকে, যেমন এখানে আর নাফাসা,
থাকলে, এই গোলটা থাকলে এটা এক বচন স্ত্রীলিঙ্গ বাচক। আই রিপিট, এক বচন স্ত্রীলিঙ্গ বাচক। আর কোন শব্দের শেষে যদি আলিফ এবং বড়তা থাকে, যেমন এখানে আন্নাফাথাত, আলিফ এবং বড়তা থাকে, সেটা বহুবচন এবং স্ত্রীলিঙ্গ। ওকে, তাহলে নাফাসাত, যারা ফুৎকার দেয় তার অকল্যাণ থেকে। মূলত এখানে যারা আহ জাদু করে, এই যে জাদু করে ফুৎকার দিয়েছে, মূলত সেই বিষয়টার দিকে ইঙ্গিত করা হয়েছে। কিসেতে ফুৎকার দেয়? ফিল উকদ, ফিল উকদ। ওকে, ফি মানে মধ্যে, এটা আমরা আগেও পড়েছি। উকদ, উকদ শব্দটি মূলত উকদাহ এর বহুবচন। দেখেন, উকদাহ, উকদাহ, শেষে একটা গোলতা আছে। উকদাহ এর অর্থ হচ্ছে একটি গিরা, একটি গিরা। আর এর বহুবচন হচ্ছে উকদ। আমরা ইংরেজি এবং বাংলাতে সাধারণত যেটা লক্ষ্য করি যে এক বচন থেকে বহু বচনে গেলে ওই শব্দের বর্ণ সংখ্যা বেড়ে যায়। আরবিতে এর ব্যতিক্রমও লক্ষ্য করা যায়, কখনো বড় হয় কখনো ছোট হয়। যেমন এখানে উকুদা চারটি বর্ণ থাকলেও এর বহুবচনে উকাদ রয়েছে। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, উকুদা এক বচন। এই এক বচনকে এই কোর্সে, পুরো কোর্সে চতুর্ভুজ আয়তকার বলতে পারেন, চার কোণা দিয়ে বোঝানো হয়েছে। আর বহুবচনটাকে দুই পাশে একটু বর্ধিত অংশ করে বোঝানো হয়েছে। ওকে, দুই পাশে এই চার কোণা থেকে একটু বর্ধিত অংশ করে বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা, এই যে উক্তা এবং উকদ, গিরা, গিরা সমূহ, তো এখান থেকে এসেছে আকদুন। হ্যাঁ, আকদুন, গিরা বা বন্ধন। আমরা জানি দুইজন মুমিন পুরুষ এবং নারীর মধ্যে সাক্ষীদের উপস্থিতিতে অভিভাবকদের সম্মতিক্রমে যে সম্বন্ধ করে দেয়া হয় সামাজিক স্বীকৃতি আলোকে, সেটা হচ্ছে আকদুন। এবং এটাকে বলা হয় বিয়ের বন্ধন, আকদুন। বোঝাই যাচ্ছে এর খুবই জটিল একটা বন্ধন, মানে জটিল মিন্স খুবই শক্তিশালী একটা বন্ধন, এটা সহজে ছিন্ন হবার নয়। ওকে, সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে এখানে বলা হচ্ছে যে অমিন শাররিন নাফাসাত, যারা ফুৎকার দেয় তাদের অকল্যাণ থেকে, ফিল উকাদ, যারা গিরার সময় ফুৎকার দেয়, অর্থাৎ মূলত যারা জাদু করে তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে। সর্বশেষ আয়াত, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। অমিং শাররি, ওয়া এবং মিন থেকে সার অকল্যাণ, অমিং শাররি এবং অকল্যাণ থেকে, হাসিদিন হিংসুকের, হাসিদিন হিংসুকের, হাসিদিন হিংসুকের। আমরা একটু মুখস্থ করে ফেলি, হাসিদ, হিংসুক। ওকে, হিংসা এবং ঈর্ষা খুবই কাছাকাছি দুইটি শব্দ, যেটা বাংলায় আমরা ব্যবহার করি। হিংসা শব্দটি সম্পূর্ণ নিষিদ্ধ একটি কাজ, মানে হিংসা একটি নিষিদ্ধ কাজ, এটা একদমই করা যাবে না। তবে ঈর্ষা আমরা করতে পারি। ঈর্ষা ব্যাপারটা এমন যে কারোর মধ্যে আমি কোনো ভালো গুণ দেখলাম, আমি চাই এই ভালো গুণটা আমার মধ্যে চলে আসুক, এটা হচ্ছে ঈর্ষা। আর হিংসা দ্বারা বোঝায় যে, দেখেন এখানে বলা হচ্ছে যে যদি আপনার ভালো কিছু থাকে অথবা আপনি ভালো কিছু করেন, সে চায় সেও সেটা অর্জন করুক এবং আপনি সেটা হারান, অথবা কমপক্ষে আপনি সেটা হারান। এটা হচ্ছে হিংসার সংক্ষিপ্ত সংজ্ঞা। ওকে, যে সাপোজ অফিসে কারো প্রমোশন হয়েছে, অন্য কলিগ তার এই প্রমোশনটাকে মেনে নিতে পারতেছে না, সে সে মন থেকে এটা মানতেই পারতেছে না। বা কারো সন্তান এ প্লাস পেয়েছে, আমার সন্তান কেন এ প্লাস পেলো না, মানে এইটা নিয়ে একটা মনে অসন্তোষ দানা বাঁধা। ওকে, এরপরে হচ্ছে তার বাচ্চাটা ফুটফুটে সুন্দর, আমার বাচ্চাটা কেন কালো হলো, তার বাচ্চাটা কেন সুন্দর হলো, মন এটা মানতেইছে না। এইভাবে, এইভাবে যে কোনো ভালো কিছু মনে মেনে নিতে না পারা, এটা হিংসার একটা সংজ্ঞা। শাইখ আহমদুল্লাহ ওনার হিংসার সংজ্ঞায় বলছিলেন যে খুব সংক্ষিপ্তভাবে হিংসার একটা অ্যাসিড টেস্ট আছে। অ্যাসিড টেস্ট মিন্স আমরা বলি যে যে টেস্টটা আপনি খুব শর্টলি করে একটা আইডেন্টিফাই করে ফেলতে পারেন। হিংসা বোঝা যাবে যখন আমি বা আপনি কারো কল্যাণ দেখে আমার মনের মধ্যে খসখস করবে, আমার মন তার এই কল্যাণটা মেনে নিতে সহজে চাচ্ছে না, চাবে না। এটা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমার মনের মধ্যে হিংসা আছে।
এই বিষয়ে আমরা খুব সচেতন থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে অমিংসারে হাসিদিন এবং হিংসুকের অকল্যাণ থেকে ইদা হাসাদ, যখন সে হিংসা করে। হাসাদা শব্দের শাব্দিক অর্থ হিংসা করেছিল, এবং এর পূর্বে যখন ইদা এসেছে তখন শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে যখন সে হিংসা করে বা করবে। করে মিন্স মানে এটা এখনো করে নাই, ভবিষ্যতে করবে। সময় তো ভাই এবং বোনেরা, প্রসঙ্গত আমরা সবসময় খেয়াল রাখবো, আমরা যখনই ভালো কোনো কিছু বলবো যে আমার বাচ্চাটা ভালো খায়, আমার আমার ছেলেটা ভালো পড়াশোনা করে, আমি এখন ভালো পড়াশোনা করছি, এভরিথিং ভালো যে কোনো গুণ উল্লেখ করার সময় আমরা সব সময় আল্লাহর প্রশংসা সহ উল্লেখ করব। আল্লাহর প্রশংসা সহ উল্লেখ করব। তাহলে আশা করা যায় যে এটা কারো হিংসার কারণ হবে না, বা হিংসা করতে চাইলেও সেটা থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের ভালো গুণগুলো চেষ্টা করব অপ্রয়োজনীয় বহিঃপ্রকাশ থেকে বিরত থাকা। সাপোজ কারো একজনের সুন্দর সন্তান আছে, বাচ্চাগুলো তো নর্মালি কিউটই হয়, সাদা কালো যাই হোক, বাচ্চারা সবসময় কিউট হয়। তো তার একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়া, তার একটা ছবি তুলে আমার মোবাইলে রেখে দেয়া, তাকে আমার খুব পছন্দ হইতে পারে। ছবি তো অপ্রয়োজনীয় তোলাই উচিত না, তারপরে তুললে আমি এটা হাইড রাখতে পারি, আমি কোনো একটা ফোল্ডারে সেভ রাখতে পারি। ফোনে কেন আমি রাখবো, সামনে যে কেউ আমার বাচ্চাটাকে দেখে ফেলবে, নর্মালি তো আমরা সুন্দর ছবিগুলোই রাখি। ওকে, সো অথবা ফোনে দেয়া, আমার প্রোফাইল পিকচার দিয়ে রাখা, আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমি তো বড় মানুষ, আমার ছবিটা না দিয়ে আমার বাচ্চাটার ছবিটা দিয়ে রাখি। সো এই জিনিসগুলো কোনোটাই নিরাপদ না, কোনোটাই নিরাপদ না। এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। আপনি চিন্তা করছেন না, কিন্তু আপনার সুন্দর বাচ্চাটা কারো হিংসার কারণ হয়ে যেতে পারে। হয়তো আপনার এই বাচ্চাটা 500 জন দেখতেছে, সো আপনি কয়জনের চোখের আপনি জানেন না যে এই 500টা চোখে আপনার সন্তানের হিংসা থেকে মুক্ত কিনা, বা আপনার সন্তানের 500টা চোখের অন্তত একটা চোখের হিংসা থেকেও মুক্ত কিনা। সো আমরা এই ধরনের অপ্রয়োজনীয় বহিঃপ্রকাশ থেকে বিরত থাকব, সাথে সাথে ভালো গুণগুলো প্রকাশের সময় আল্লাহর প্রশংসা সহ বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা খেয়াল করলাম এখানে 3টি বাক্যে শেষে ইদা এসেছে। ওকে, রাইট, এখানে 2টি বাক্যে ইদা এসেছে, ইদা ওয়াকাব ইদা হাসাদ। কি হয়েছে? ইদা মাদি এর শাব্দিক অর্থ অতীতকাল, এখানে মাদি শব্দটা আরবিতে ব্যবহার করা হয়েছে। অতীতকালের পূর্বে যখন ইজা আসে তখনই সেটা ভবিষ্যতের অর্থ দেয়। যেমন আজকের 2টি উদাহরণ ছাড়াও আমরা আরো 2টি উদাহরণ একটু দেখি, যেটা আমরা সূরা নাসরে পড়েছিলাম, ইদা জা আ, যখন আসবে। রাইট, যা অর্থ এসেছিল, ইদা আসার কারণে ইদা জা আ, যখন আসবে। এরপরে ইদা যুকিরাল্লাহ, আপনাদের মনে আছে মুমিনদের বিষয়ে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ইযা যুকিরা, যখন স্মরণ করা হয় আল্লাহকে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ কেঁপে ওঠে। তাহলে এখানে দেখেন, যুকিরা শব্দের শাব্দিক অর্থ স্মরণ করা হয়েছিল, কিন্তু ইজা আসার কারণে অর্থ দাঁড়াবে যে যখন স্মরণ করা হয় বা যখন স্মরণ করা হবে। তাহলে এটা আশা করি আমাদের মাঝে খুবই ক্লিয়ার হয়েছে যে অতীতের শব্দের সাথে ইদা আসার কারণে এটা ভবিষ্যতের অর্থ হয়। সময়ত ভাই এবং বোনেরা, তাহলে আমরা সূরা ফালাক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা ব্যাকরণ অংশে চলে আসব। যেহেতু আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি, এজন্য আমি চাচ্ছি যে প্রশ্নোত্তরটা আমরা ক্লাসে নির্ধারিত সময়ের পরে করব ইনশাআল্লাহ। জি, সবাই আমরা একটু দীর্ঘশ্বাস নেই। আমরা জেনে থাকবো নিশ্চয়ই যে আমাদের মাথায় যখন অক্সিজেন বেশি প্রবেশ করে তখন আমাদের ব্রেনটা আরো ভালো কাজ করে। ওকে, এই জন্য আমরা মাঝে মাঝে দীর্ঘশ্বাস নিব ইনশাআল্লাহ। জি, এই পর্যায়ে আমরা একটা ব্যায়াম করব। আহ ব্যায়ামটা কেমন? খুব সংক্ষিপ্ত একটা ব্যায়াম। আমরা আমাদের 2টা হাত মুষ্টিবদ্ধ করে চাপ দিব। ওকে, মুষ্টিবদ্ধ করে চাপ দিব। একটা গবেষণায় দেখা গেছে যে এভাবে যখন প্রেস করা হয়, এক মুষ্টিবদ্ধ করে প্রেস করা হয়, এটা আমাদের নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে, এবং আহ নতুন কোনো কিছু গ্রহণ করতে আমাদের ব্রেন আরো বেটার প্রিপেয়ার্ড হয়। ওকে, সাপোজ এমনটি বলা হয় যে আপনি যখন নতুন কোনো একটা মোবাইল নম্বর মুখস্থ করবেন তখন এভাবে একটু এই এই ব্যায়ামটা করে নিন, তাহলে এটা আমাদেরকে নতুন কিছু জিনিস মুখস্থ করার জন্য রেডি করবে। সো আসুন আমরা একটু নিজেদের হাতটাকে মুষ্টিবদ্ধ করে আমাদের ব্রেনটাকে আরেকটু অ্যাক্টিভ করে নিই। জি,
সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের পড়াটা মূলত গতকালকে পড়াই শুধুমাত্র নতুন কয়েকটি শব্দ নিয়ে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তারপরে আমি আরেকবার রিপিট করছি। আমরা শারীরিক বহিঃপ্রকাশের মাধ্যমে শব্দের পরিচয় প্রকাশ করেছিলাম। এক বচন হলে একটি আঙ্গুল, দ্বিবচনের ক্ষেত্রে দুইটি, বহুবচনের ক্ষেত্রে চারটি আঙ্গুল, ডান হাত হলে পুরুষ, বাম হাত হলে মহিলা, এবং দূরে কোথাও দেখালে থার্ড পারসন, সামনে দেখালে সেকেন্ড পারসন, এবং নিজের দিকে দেখালে ফার্স্ট পারসন। অর্থাৎ দূরে দেখালে থার্ড পারসন সে তারা, সামনে দেখালে সেকেন্ড পারসন তুমি তোমরা, আর নিজের দিকে হলে আমি আমরা, ফার্স্ট পারসন। আচ্ছা, আমরা সম্বন্ধবাচক 6টি সর্বনাম পড়েছিলাম। আসুন আমরা একটু রিভিশন করি। আমি আশা করবো আপনারা আমার সাথে রিপিট করবেন। হু, আচ্ছা, এই যেটা সম্বন্ধ ছিল, হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ইয়া আমার, না আমাদের। ওকে, হু তার, হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ইয়া আমার, না আমাদের। ওকে, সময় তো ভাই এবং বোনেরা, আমরা খেয়াল করে থাকবো যে এই সবগুলো সর্বনামের আগে একটি দাগ দেয়া হয়েছে, অর্থাৎ এর পূর্বে কোনো একটি হরফ অথবা ইসিম বসবে। আচ্ছা, আমরা এই 6টি প্র্যাকটিস ছাড়াও আরো একটি সর্বনাম প্র্যাকটিস করেছিলাম, সেটা হচ্ছে হা, অর্থাৎ তার, তার একজন ফিমেলের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা আজকে নতুন 4টি শব্দ নিব। একটি হচ্ছে বা, অর্থাৎ তে এ। যদিও আমরা প্রথম ক্লাসে এটি পড়েছি বা, তে এ আজকেও পড়েছি, কিন্তু আজকে নতুন রূপে নিয়ে এসেছি যে এটার প্র্যাকটিস করবো আমরা সরাসরি। ফি অর্থ মাঝে, আলা উপরে, ইলা অর্থ দিকে। চলুন আমরা প্র্যাকটিস করে ফেলি। ওকে, সেম প্র্যাকটিস, একদম গত দিনের এবং আজকের প্র্যাকটিস হুবহু সেম, শুধুমাত্র আপনাদের একটু নিজেদের চর্চার বিষয়। ওকে, তাহলে বি অর্থ দ্বারা বা সাথে, তে এ কাছে অনেকগুলো অর্থ হতে পারে, আমরা দ্বারা এই অনুবাদটা বেশি ব্যবহৃত হয়, এটাই আমরা ব্যবহার করব। তাহলে বিহি, তার দ্বারা। ওকে, বিহি তার দ্বারা, বিহিম তাদের দ্বারা, বিহি তার দ্বারা, বিহিম তাদের দ্বারা। সরি সরি সরি, আমি আমি আই রিপিট, আমার ইশারাটা ভুল হয়েছে। বিহি তার দ্বারা, বিহিম তাদের দ্বারা। ওকে, বিকা তোমার দ্বারা, বিকুম তোমাদের দ্বারা, বিকা তোমার দ্বারা, বিকুম তোমাদের দ্বারা, বি আমার দ্বারা, বিনা আমাদের দ্বারা, বিহা তার দ্বারা, সে একজন স্ত্রী। ওকে, জি, তাহলে আমরা সামনে যাই। ফিহি মধ্যে, ফিহি মধ্যে, ফি মধ্যে। ওকে, ফি, সাপোজ আমি একটা রুমের মধ্যে আছি, এটা হচ্ছে আই অ্যাম ইন আ রুম। সো এই এই যে ইন বা মধ্যে, এটা হচ্ছে ফি। আচ্ছা, তাহলে আমরা এবার 7টা সর্বনামের সাথে প্র্যাকটিস করব। ফিহি তার মধ্যে, ফিহিম তাদের মধ্যে, ফিকা তোমার মধ্যে, ফিকুম তোমাদের মধ্যে, ফিয়া আমার মধ্যে, ফিনা আমাদের মধ্যে, ফিহা তার মধ্যে, সে একজন স্ত্রী। ওকে, দেখেন আমরা যখন একটা দোয়া পড়ি, আমি যদি একটু বোর্ড ইউজ করি বেটার। জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন প্লিজ। জি, শোনা যাচ্ছে। জি, জি। ধন্যবাদ। জি, আমরা একটা দোয়া পড়ি, এটা যেমন বলি, বারাকাল্লাহু ফিক।
দেখেন, এই যে বারাকাল্লাহ, আমি আশা করি আপনারা পড়তে পারবেন। বারাকাল্লাহু ফিকা। ওকে, আল্লাহ তোমার মাঝে বারাকা দান করুন, এই যে ফিকা। ওকে, ঠিক এই দোয়াটা আমরা করি কারোর জন্য, অনেক সময় বারাকাল্লাহু ফিক আমরা এই ফিকা এমনটি ব্যবহার করি। ওকে, এই যে ফিকা, এটা ব্যবহার করি বারাকাল্লাহু ফিক। ঠিক এই প্র্যাকটিসটা আমরা এখানে করছি এখন। দেখেন, বারাকাল্লাহ ফিকুম। ওকে, এই যে, তাহলে ফিকা তোমার মাঝে। ওকে, আমরা যদি বলি যে তোমাদের মাঝে আল্লাহ বারাকা দান করুন, তাহলে বলবো বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহু ফিকুম। আমরা যদি বলি আল্লাহ আমাদের মাঝে বারাকা দান করুন, তাহলে আমরা বলবো বারাকাল্লাহু ফিনা। ফিনা, তার মাঝে বারাকা দান করুন, আমরা বলবো বারাকাল্লাহু ফিহা। সো আমরা এটা এখন সহজে প্র্যাকটিস করতে পারবো ইনশাল্লাহ। জি, এরপরে উপরে অন বা আপন। অন বা আপন। ওকে, উপরে শব্দটা দুই রকম হয়। সাপোজ একটা হচ্ছে আপন, উপরে। সাপোজ আমি একটা হাত আর এক হাতের উপরে রেখেছি, এটা এক ধরনের উপরে। আর একটা হচ্ছে অ্যাবভ। হ্যাঁ, অ্যাবভ মানে বেশ উপরে। সো আলা দ্বারা বোঝানো হয় একদম লাগোয়া উপরে, যেটা সেটা সেই উপরটা বোঝায়। এছাড়াও অ্যাবভের আরবি হচ্ছে ফাওক। সো এটা আমরা এখানে টানবো না, রাইট? তাহলে আলা হচ্ছে লাগোয়া উপরে, এরকম। চলুন আমরা প্র্যাকটিস করি সাতটি সর্বনাম দিয়ে। আলা, আলাইহি তার উপর, আলাইহিম তাদের উপর, আলাইকা তোমার উপর, আলাইকুম তোমাদের উপর, আলাইয়া আমার উপর, আলাইনা আমাদের উপর, আলাইহা তার উপর, এবং সে একজন মহিলা। আমরা সালাম দেওয়ার সময় ব্যবহার করি আসসালামু আলাইকুম। এর শাব্দিক অর্থ দেখেন, আলাইকুম তোমাদের উপর। আমরা যখন কাউকে, কোনো একজন পুরুষকে সালাম করব, তখন সাধারণত আমরা সালাম করব, আমরা সাধারণত এইভাবে সালাম করি। মানে যখন আমরা প্র্যাকটিসটা হচ্ছে এরকম যে আসসালামু আলাইকুম, তোমাদের উপর সালাম। ওকে, আমি জের জবর দিচ্ছি না। আলাইকুম শব্দটা শাব্দিক অর্থ মূলত তোমাদের উপর। তোমাদের উপর আলাইকুম, রাইট? আরবিতে যেটা করা হয় অনেক সময়, যে এটা সম্মানের জন্য ব্যবহার করা হয়, বহুবচনটাকে বোঝানোর জন্য, তুমিকে সম্মানের জন্য তোমাদের ব্যবহার করা হয়। যেমন যদিও ইংরেজিতে ইউ, তুমি তোমরা দুইটাই বোঝায়, তো এখানে আপনাদের উপর কিছুটা এরকম একটা হচ্ছে যে টাচ আছে এখানে, যে আলাইকুম আপনার উপর। ওকে, শাব্দিক অর্থ আপনাদের উপর, কিন্তু সম্মানার্থে আপনার উপর এমনটি বোঝানো হয়। সো আমরা যখন কাউকে একা সালাম দিব এবং তিনি যদি পুরুষ হন, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আসসালামু আলাইকা। ওকে, সো এভাবে দিলে তার সালামে কোনো ভুল হবে না। আসসালামু আলাইকা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ওকে, আসসালামু আলাইকা। আহ তবে হ্যাঁ, এই আলাইকাটা আমরা কাকে দিচ্ছি? আমরা জানি কা হচ্ছে তুমি পুরুষের জন্য, রাইট? আর যদি কোনো মহিলাকে আমরা দিতাম, তাহলে বলতাম আসসালামু আলাইকি, যদি আমরা একা একই দিতাম, রাইট? কোনো বোন যদি কোনো বোনকে সালাম দেন, তিনি বলবেন আসসালামু আলাইকি, তোমার উপর সালাম। ওকে, সো এটা একটা বিষয়। আর একটা বিষয় আমরা চিন্তা করে একটু নক করে শেষ করব, সেটা হচ্ছে অনেক সময় অন্য কেউ আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দেয়, রাইট? কেউ একজন এসে বলল যে অমুক ব্যক্তি তোমাকে সালাম জানিয়েছেন। সো আমরা দুজনের ব্যক্তি থেকে সালাম পাচ্ছি, একজন পাঠিয়েছেন, একজন সালাম নিয়ে আসছেন। সো দুইজন। তাইলে যিনি নিয়ে আসছেন উনি তো আমার সামনেই আছেন, কিন্তু যিনি আমার সামনে নাই, যিনি সালামটা পাঠিয়েছেন, তিনি যদি পুরুষ হন, তাহলে বলবো আসসালামু আলাইহি, আসসালামু আলাইহি ও আলাইকাস সালাম। ও আলাইকুম সালাম তো যিনি সামনে আছেন তাকে বলবোই যে আপনার উপর সালাম। আর যিনি সামনে নাই, তিনি যদি পুরুষ হন, তাহলে আহ আসসালামু আলাইহি বলতে পারি, অথবা ও আলাইহি, বা তার উপর। আর যদি তিনি স্ত্রী হন, তাহলে বলবো ও আলাইহা, তো ও তার উপর, তিনি একজন মহিলা। ওকে, সো ভাই বোন, এটা আমরা খেয়াল করে পড়তে পারবো ইনশাল্লাহ। সময় তো ভাই এবং বোনেরা, আজকের ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি। ইলা অর্থ দিকে। ইলা অর্থ দিকে। সো ইলা
আমরা একটু প্র্যাকটিস করব। ইলাইহি তার দিকে, ইলাইহিম তাদের দিকে, ইলাইকা তোমার দিকে, ইলাইকুম তোমাদের দিকে, ইলাইয়া আমার দিকে, ইলাইনা আমাদের দিকে, ইলাইহা তার দিকে, সে একজন মহিলা। সময়তো ভাই এবং বোনেরা, খেয়াল করবেন এই যে চারটি অব্যয় 7টি সর্বনামের সাথে মিলিয়ে আমরা মোট 28টি শব্দ আজকে পড়লাম। এই 28টি শব্দ পবিত্র কুরআনুল কারিমে 4327 বার এসেছে। হিউজ হিউজ, আমরা যদি এটা মনে রাখতে পারি ইনশাল্লাহ। সো নেক্সট দিনে আমরা নতুন কিছু ব্যাকরণে শিখবো ইনশাল্লাহ। অলমোস্ট সেম জিনিসগুলাই আমরা প্র্যাকটিস করলাম গত 6টি ক্লাসে, আজকে সহ। এই বিষয়গুলো খুব ভালো প্র্যাকটিস আপনারা করবেন বলে আমি এই সুধারণা পোষণ করছি। আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে, এই যে 28টি স্লাইড, 28টি শব্দ, শব্দার্থ সহ লেখা, যেটা গতদিনের মতোই। আর পরের স্লাইডে 9টি শব্দ আয়ত্ত করে পাঠানো, পরের স্লাইডটা আমরা এখন পড়বো ইনশাল্লাহ। জি, সুমিত ভাই এবং বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে পঞ্চম হোমওয়ার্ক যেটা আপনাদের জমা দেওয়ার ছিল, আপনারা 71 জন পঞ্চম হোমওয়ার্কটা জমা দিয়েছেন, 71। ওকে। আমি আশা করব যে আপনারা যারা আছেন এখানে স্টিল 85 জন এখানে আছেন, আপনারা হোমওয়ার্ক মিস করবেন না। হোমওয়ার্ক যে যেখানে আছেন, ইভেন কেউ যদি পুরোটা দিতে নাও পারেন, আংশিক দেন, অন্তত যতটুকু আমরা দিব এতটুকু আমরা শিখবো ইনশাল্লাহ। আজকের ক্লাসের সর্বশেষ স্লাইড, যেখানে আমরা প্রতিদিন 9 থেকে 10টি শব্দ আমরা শিখি, এরকমই শব্দগুলো আমরা একটু দেখব। ইলা দিকে, ইলা দিকে, শাররুন অকল্যাণ বা ক্ষতি, শাররুন অকল্যাণ বা ক্ষতি, ফাদলুন অনুগ্রহ, ফাদলুন অনুগ্রহ, মান কে যে, কে যে এটা ব্যক্তিবাচক, খলাক তিনি সৃষ্টি করেছেন, খলাক তিনি সৃষ্টি করেছেন, যালিকা ওই, কিতাব অর্থাৎ বই বা কিতাব, খয়র উত্তম, আল কুরআন কুরআন। কোরআন শব্দটি শাব্দিকভাবে আমরা কোরআনই বলি, এটাতে অভ্যস্ত, তবে এটা শাব্দিক অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত, সর্বাধিক পঠিত। জি। এই 9টি শব্দ পবিত্র কোরআনে মোট 2864 বার রিপিট হয়েছে, যা কোরআনের মোট শব্দের 3.7 ভাগ। আজকে পর্যন্ত আমরা আমাদের নির্ধারিত 130টি শব্দের মধ্যে 57টি শব্দ আমরা শিখেছি, যা কোরআনের মোট শব্দের 32 ভাগ। এই শব্দগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে কোরআনে খুঁজে বের করা, এটা আপনাদের কাজ এখন। সময়ত ভাই, জি, সময়ত ভাই এবং বোনেরা, আজকের হোমওয়ার্কে দেখবেন যে এই 28টি শব্দ আছে, অর্থ সহ আমি দেখিয়েছি। আপনারা এটা পাশাপাশি লিখতে পারেন, হিজিবিজি হয়ে গেলে একাধিক পেজও ইউজ করতে পারেন। আর শেষের এই 9টি শব্দও লিখবেন। এখানে একটা বিষয় কিছু মনে করবেন না, এখানে আপনারা যারা আছেন, আমি যেটা দেখেছি তার ম্যাক্সিমাম আমার চেয়ে বেশি বয়সী। স্বভাবতই আপনাদের শিক্ষা, আপনাদের বয়স, এটা আপনাদের অধিক সম্মানের দাবিদার। সেই সম্মান বিষয়টা মাথায় রেখে আমরা বলছি, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আসলে এখানে যারা আসছে সবাই আমরা কোরআনের ছাত্র। এবং এটাই, আমি সহ ইনক্লুডিং মি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পরিচয় যে আমরা এই ক্লাসের সাথে 1টা ঘন্টা সময় বা 1 ঘন্টার একটু বেশি সময় ডিরেক্টলি কোরআন শিক্ষার টাচে থাকতে পারছি। এটা কত না উত্তম একটা জিনিস। এখন এর পাশাপাশি আমি যদি এই কোর্স থেকে বেটার কিছু অ্যাচিভ করতে চাই, তাহলে আসলে আমাদেরকে সময় দিতেই হবে। যে যত সময় দিব, আশা করা যায় সে তত বেটার লার্নিংটা পাবো ইনশাল্লাহ। সো এটা নির্ভর করছে আমরা কি কতটুকু লার্নিং নিতে চাই এবং কতটুকু প্র্যাকটিস করতে চাই। আজকে আপনাদের অংশগ্রহণকারীদের মধ্য থেকে যারা রেগুলার ক্লাসে ছিলেন না বা হোমওয়ার্ক দিচ্ছেন না, আমি তাদের অলমোস্ট 30 জন কম বেশি হবেন, তাদেরকে ফোন দিয়েছিলাম, ফোনে কমিউনিকেটের চেষ্টা করেছি। তো আসলে আমাদের বিভিন্ন ব্যস্ততা বেশি, এমনটি বেশি আমি শুনেছি। তো ব্যস্ততা তো শেষ নেই আসলে। এটা যার যার জায়গা থেকে দেখেন, আমার এই যে আঙ্গুল, পৃথিবীতে 830 কোটি মানুষ আছে, রাইট? তো 830 কোটি মানুষের প্রত্যেকটা মানুষের আঙ্গুলের মাথার এই ছাপটা ভিন্ন রকম, আল্লাহ এভাবে তৈরি করেছেন। সো এভাবে প্রত্যেকটা মানুষের ব্যস্ততা ভিন্ন রকম, কিন্তু কেউ তো ফ্রি নাই আসলে। প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা ব্যস্ততা বিভিন্ন রকম, কিন্তু আমরা কেউই তো আসলে যার যার জায়গাতে ফ্রি না। আমাদেরকে ফ্রি করে নিতে হবে কোরআনের জন্য, আমাদেরকে একটু কষ্ট করে সুযোগ করে নিতে হবে। এবং দেখবেন আমরা যখনই চেষ্টা করবো, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন ইনশাল্লাহ। সময় তো ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করুন কোরআনের এই কাজের, আমাদেরকে আমৃত্যুর সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। আহ যদি আপনি এই পড়া থামিয়ে দেন, অথবা
নিয়মিত না হন, তাহলে আপনি নিজেকে কোরআন থেকে দূরে রেখে শয়তানের লক্ষ্যকে বাস্তবায়ন করছেন। আল্লাহর কাছে প্রার্থনা করুন, তার কাছে আশ্রয় চান, এই পড়া চালু রাখুন, ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।